হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব কক মুরগি। তো আজকে পোলট্রি মুরগি রান্না করব না, আজকে বাজার থেকে কিনে এনেছি কক মুরগি। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আমি আসরোত্তর আজান দেয় তার আগে বাজারে যেয়ে তারপরে আমি কক মুরগিটা কিনে তারপরে বাড়িতে এসে তারপর একদম কুটাকুটি করে ধুয়ে পরিষ্কার করে একদম মশলা টশলা বেটে তারপরে এখন রান্না করতে চলে আসলাম। শুধু আমার যদি কেউ মানুষ থাকতো তো আপনাদেরকে আমি দেখিয়ে দিতাম ভিডিওতে যে আমি বাজারে গেছি, তারপরে বাড়িতে এসে কি কি করছি। তো এখন বক বক না করে মূল রান্নায় চলে যাই। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দিব 3টা তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে দিয়ে দেব এলাচ দারচিনি। আর আজকের কক মুরগিটা এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো। তো রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা দেখতে সুন্দর, কালারটা কত সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত মজা হয়েছিল। এত পরিমাণ মজা হয়েছিল মানে যে আমি নিজে যে রান্না করছি তা না, যে নিজের প্রশংসা নিজে না, যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে সে বুঝতে পারতেন যে কতটা পরিমাণ মজা হয়েছে। তো এখন এই যে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিব সুন্দর করে, যেহেতু মশলা টশলা দেওয়া আছে মানে আমানটা, এটাকে একটু ভাজা ভাজা করলে ভালো রকম একটা মানে স্মেল আসবে। তো তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, এগুলো কিন্তু সব আমি শিল পাটায় বেটে নিয়েছি। তো শিলপাটা বাটা, যদি শুধু আমার কেউ যদি একটু ভিডিওটা করে দিতে পারতো। আমার ছেলে তো কথা শুনে না, মানে ভিডিও টিডিও এগুলো পছন্দ করে না, এখানে সময় আমাকে সাপোর্ট করে, এখানে সময় আমাকে সাপোর্ট করে না। আর ওর বাবা তো জানেই না, যেহেতু উনি দেশের বাইরে থাকে। তার জন্য নিজের কাজ নিজে আমি একটু একটু করে আপনাদের কাছে একটু মানে দেখাই। তো এখানে আদা রসুন জিরা এলাচ দারচিনি এগুলো সম্পূর্ণ আমি পাটায় বেটে দিয়েছি, কোনোটাই মানে আমি মানে ব্লেন্ডার করি নাই, সব কিছু একদম হাতে বেটে, আমাদের বাড়িতে কোনো ব্লেন্ডারই নাই। তারপর এখানে দিয়েছি একটা টমেটোটা আমি এখনই দিয়ে দিলাম, যেহেতু এটাকে একদম গালিয়ে ফেলবো, কোনো আমান রাখবো না, ছোট ছোট করে পিস করে দিয়েছি। তো দিয়ে সুন্দর করে এখানে একটু পানিও দিয়ে দিলাম, যেহেতু মশলাটা একটু কষানো হয়েছে। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর মরিচের গুঁড়া আমি দেবো এখানে 3 চামচ, যেহেতু লেয়ার মুরগি আমাদের বাংলা ভাষায় বা আমাদের গ্রামের ভাষায় এটাকে কক মুরগি বলে। তো একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, মুরগির মাংসতে আমার মনে হয় একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে। আর লেয়ার মুরগি আর দেশি মুরগির মাংস একদম আমার কাছে একই লাগে, খুবই মজা লাগে, মানে শক্ত শক্ত হয় খেতে, আসলে অনেক মজা। তো একটু মশলা টশলা একটু বেশি দিলাম, একদম সব কিছু ইনটেক বেটে তারপরে মশলা, আর এগুলো সব মশলা আমার হাতে বানানো, একদম বাড়িতে এনে রোদ্রে শুকিয়ে তারপরে আমি মশলাগুলো তৈরি করেছি। তো এখন এই যে সব মশলা দিয়ে এখানে আরেকটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানিতে তরকারির মজা, যদি অল্প মশলা কষিয়ে তরকারি ছেড়ে দেন তাহলে কিন্তু একটু মজা লাগবে না, তরকারি ভালো করে কষাতে হবে, মানে তরকারির মশলা। আর মাটির চুলা রান্না তো এমনিতে অনেক মজা হয়, মানে ঘ্যাসে রান্নার চেয়ে কিন্তু মাটির চুলা, আমার ঘ্যাসও আছে তারপরও মানে লেয়ার মুরগি মানে মাটির চুলায় রান্না করলে ভালো হবে, মানে আগুনের তাপটা পাবে। তো এখানে এখন আমি যে মাংসগুলা দিয়ে দিলাম, এটাকে আমি মুরগি দুইটা মানে ভাগ করছি, এক ভাগ এখন রান্না করছি, আরেক ভাগ আরেক দিন রান্না করব, মানে একবারেই তো আর দুই মানে রান্না করলে খাওয়া তো খাইলে তো সবই একবারে মানে খাওয়া যায়। তো এটাকে আমি দুই ভাগ করে এক ভাগ ফ্রিজে রাখছি, আরেক ভাগ রাখছি, যেহেতু অনেক দাম। তো আমার বাড়িতে এখন আমার আস্তে আস্তে আমার ছেলেও মানে এখন খাওয়া আস্তে আস্তে বড় হচ্ছে, খাওয়া শিখছে, মানে ছোটকাল থেকে শুধু পোলট্রি ফার্মের মুরগি এগুলাই খালি মানে ফার্মের মুরগি বেশি খাইতো, এখন আস্তে আস্তে এগুলা ছেড়ে দিতেছে, মানে যেহেতু বড় হচ্ছে এখন বুঝে যেটা খাওয়া ভালো না ফার্মের মানে মুরগি। তো এই যেখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে এখন আধা ঘন্টা ভরে আমি 30 মিনিট এটাকে কষিয়ে নিব, যেহেতু শক্ত মুরগি, আমার ছেলেটা আবার শক্ত হলে খেতে চায় না, মানে এই যে ফার্মের নরম মুরগি খেয়ে অভ্যাস, এর জন্য 30 মিনিট আমি এটাকে কষাবো। কষাইলেই বুঝতে পারবেন যে এটার কালারটা কীরকম হয়েছে। আর 30 মিনিট ধরেই তো আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না, তাহলে তো আমার ভিডিও আপনারা এমনিই দেখেন না, আরও ভিডিও না দেখে মানে ধাক্কা দিয়ে অন্য ভিডিওতে দেখতে চলে যাবেন। তো আমি এটাকে আরও এই যে নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে তলায় লেগে যাবে, লেগে গেলে কিন্তু ভালো লাগবে না, গন্ধ আসবে। এটাকে সুন্দর করে
খালি নেড়ে মানে নাড়াচাড়া করে দেবো একটু পর পর। তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে দেখেন বন্ধুরা, কালারটা দেখেন, শুধু মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি একটু ঝোল ঝোলই বানাবো, পাতলা ঝোল কয় না, লেয়ার মুরগি বা দেশি মুরগির ঝোলও কিন্তু অনেক মজা, আমার কাছে ভালো লাগে। মাংসের চেয়ে আমার কাছে যে মুরগির চামড়া, পাখনা, এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো কষানো দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর এই মুরগিটা একটু সময় নিয়ে রান্না করলেই মনে হয় বেশি মজা লাগে। তো জানি না আপনারা কিভাবে রান্না করেন। তো আমার কষানো কিন্তু কমপ্লিট, কালারটা তো দেখছি কীরকম হয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। তো চাইলে আপনারা প্রেশার কুকারেও রান্না করে নিতে পারবেন, তো আমার কাছে ভালো লাগে না। তো দেখেন, সন্ধ্যা হয়ে গেছে রান্না করতে করতে। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে আমার ভিডিও, আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। শুধু কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি আর আমার ছেলে আজকে একদম ঢিসের ভাত একদম খেয়ে একদম শেষ করে ফেলছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।